এক রাত্রি তৈরি করলো বাড়ি। তার সকাল হতেই ঝড়ের মতো যেন উধাও হয়ে গেল বাড়ি। কিন্তু এমন ঘটনা কোথায় ঘটল জানাবো, সঙ্গে থাকুন। জানা যায় মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত ফুলপুর এলাকায় গত 13 বছর ধরে জমি নিয়ে ঝামেলা চলে আসছে। কিন্তু সেই ঝামেলা হঠাৎ আজ সকালে এতটাই খারাপ রূপ ধারণ করে তা একদম ভয়ঙ্কর। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত দুই। জানা যায় বক্কার শেখ নামে এক ব্যক্তি রাতারাতি মানোয়ারা নামে এক মহিলা জমিতে বাড়ি করে ফেলে। কিন্তু সেই জমি নেই, গত 13 বছর ধরে ঝামেলা চলে আসছে। সেই জমিটি বক্কার শেখ নামে এক ব্যক্তি রাতারাতি বাড়ি করে ফেলে। আর সেই বাড়ির সকাল হতেই মানোয়ারা দেওয়ার ছেলেরা দেখতে পায়। মানোয়ারা দেওয়া সহ তার ছেলেরা গিয়ে সে বাড়ি ভেঙে দেয়। তারপর শুরু হয় দুই পক্ষের গন্ডগোল। আর সেই গন্ডগোল এতটাই রূপ ধারণ করে যে শেষমেশ দুই পক্ষ বাড়ি থেকে হাসুয়া লাঠি নিয়ে এসে মারধর শুরু করে বক্কার শেখের পরিবার ও মানোয়ারা দেওয়ার ছেলেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমান থমথমে এলাকা। অন্যদিকে বক্কার শেখ বলেন, আমরা এই ঝামেলার সময় ছিলাম না। আমার নিজের জমিতে আমি বাড়ি করেছি, এই বাড়ি এসে ভেঙে দিয়েছে মানোয়ারা দেওয়ার ছেলেরা ও ভীষণভাবে আমাদের মারধর করেছে। পাশাপাশি আমাদের বাচ্চাদেরকেও মারধর করেছে ও তার ছেলের বউকেও ইজ্জতহানি করেছে মানোয়ারা দেওয়ার ছেলেরা, এমনই অভিযোগ বক্কার শেখের। এখন দুই পক্ষের বক্তব্যতে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুরো বিষয়ের তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ। শুনবো বিস্তারিত। ক্যামেরায় হাফিজুল শেখের সাথে ইব্রাহিম শেখের, খবর 24। আমাদের ওই জমিটা মনে করে যে 44 দাগ, ওই দাগের ভিতরে মনে করে যে 5 কাঠা জমি আমার ভাসুরকে দেওয়া ছিল, আমার শ্বশুর দিয়েছিল। দিয়ে তার ভিতরে ওই 5 কাঠা জমি ওকে লম্বা করে দেওয়ার কথা। তো ও গোল করে বাড়ি করে পাবে 16-17 শতক, তাকে ও 24 শতক নিয়ে বসে আছে। তবে আমরা তাতেও রাজি আছি, এটা লিয়েছে লেখা 5 কাঠা 10 কাঠা বিয়ের মাথা ও একলাই নিয়েছে। তারপরে আমরা কেস করেছিলাম, পার্শ্বে বা জমি আছে, দেখুন পার্শ্বে, দেখুন ইয়ার পার্শ্বে জমি আছে, খাম্বার পার্শ্বে জমি আছে। জমি আজ 12 বছর ধরে ঝামেলা হয়েছে। হ্যাঁ, 12 বছর থেকে কারণটা বলছি যে 12 বছর থেকে কেস করতে 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 আজ মনে করে যে 4 বছর, মনে করে 3 বছর আমরা জিতে গেছি। ওরাও জানে, সবাই জানে যে জিতে গেছি। জিতে যাওয়ার পরে আমাকে বুঝলে পুলিশের কাছে গেলে ওই ঝামেলা ওরা ঘর করবে, এই সদর নেবে, লম্বা করে 5 কাঠা নেবে, কানটা নেবে না, আমরা পেছে নিবো না, আগেই নিবো, সামনে নিবো। আচ্ছা, ওই জমি লিখে কেস চলছিল? হ্যাঁ, কেস চলছে, এখনো কেস আছে তো। সে মতামত তারা ঘর করেছে জি, শোনো কথা দিয়েছে। তারপরে তখন আবার ওই জমি নিয়ে যখন ওই হয়ে গেল, এবার আমরা বাস মনে করছি কেসে জিতে গেল। জিতে যাওয়ার পরে আমরা ইয়ে আসেনি, আপনার এই ফাইনাল কাগজটা নিয়ে আসেনি। দিয়ে এবার ওই আবার ওরা ঘর করতে দিয়েছিল। এবার আমরা বাধা দিলাম, দিয়ে আবার মনে করছি আমরা কোর্টে এতে গেলাম, থানা গেলাম। ঘরগুলো কে ভেঙেছে? ঘরগুলো আমরাই ভেঙেছি। কখন সেটা? এটা সকালে ভেঙেছি, 10টার সময়। ওরা রাত্রে করেছিল, রাত 12টায়, রাত 12টা, বুধবার রাত্রে। হ্যাঁ, কাল, হ্যাঁ বুধবার রাত্রে। ফাইনাল কাগজ শুনেন, ফাইনাল কাগজ আমরা থানাতে জেরক্স করে বড় বাবু বলে যে ফাইনাল কাগজ তোমাদের নিয়ে এসো। এদেরকে বলে তোমাদের কাগজ নিয়ে এসে, এদের কাগজ নাই, দলিল নাই, কিচ্ছু নাই। একটু ঢুকাই আর বাড়াই দেখাইলো। দেখি আমরা দলিল কাগজ দিয়ে আনো, যে তাও কোর্টও মানছে না। আমরা ফাইনাল কাগজ পেয়েছি, এখন অর্ডার কাগজ দিবে। কি চাইছেন এখন? এখন কি চাইছি মানে আমরা আমাদের জমি আমরা দখল নেবো। কি চাইছেন এখন? কি চাইবো এখন? জমি আমাদের জমি তো বাড়ি করেছিল, আমরা বাড়ি ভেঙে দিয়েছি। আপনারা কি চাইছেন? সঠিক বিচার, আমরা বিচার চাই। আপনার নাম? মানোয়ারা বাবা। আপনারই জমি? হ্যাঁ, আমারই জমি। কিচ্ছু মানে ওরা বাড়ি ঘর ভেঙে ওরা আমাদের লোককে মেরেছে। একটা চোরও মারেনি। ওই যে ওখানে বাড়িটা করেছি তার জন্য, ওটা আমার জায়গা, আমার বাঁশের ঝাড় আমার। কিন্তু না, ওদের না, ওরা বলেছে এখন আমরা 25 নেবো। আজকে 100 বছর ওখানে বাঁশ হয়েছে, ওই নারকেল গাছ, বাঁশ ঝাড় কবে কার বলেন তো? ওই কারণে ঝামেলা। ওকে একটা চড়ো মারেন, এটা আমার 2টা বাচ্চা ছেলেকে মেরে ছড়া, বুঝলেন? এটা মিথ্যা কথা বলছি না। আমাদের একজন আছে, একজন। আরে বাচ্চা 2জন দিল্লি বাড়াচ্ছে। হ্যাঁ, আমরা ছিলাম না তো মায়ের সময় ছিলাম না। বাড়ি ঘর ভেঙেছে, লুট করেছে, মালা ছিঁড়েছে, টাকা ছিল কোটাতে নিয়েছে, বুঝলেন? আমার নাম বাক্কার। না, কোন ঝামেলায় ছিলাম না, মানে আমাদের দেশের লোকও বলবে। মেম্বার এসে সবকে থামালো, এই থানার গাড়ি 2টা গাড়ি চলে গেল। পুলিশ বললো একটা মেয়ে তৈরি করে ফেলেছে, একে হাতে নিয়ে যাও, হাসপাতাল নিয়ে যাও। সঙ্গে সঙ্গে টুকটুকিতে হাসপাতাল, গোটা গায়ে কাদা মাদা লেগে আছে, দেখছেন না? দেখেন
ওই মেয়েটার মানে জল ঢেলেছে গায়ে, আমারই বোমা ওটা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম বাক্কার। আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান SK টেলিকমে। আমাদের ভাঙচুর করে ফেলেছে। এই ঘটনা থেকে কতজন আপনারা খাম হয়েছে? আমাদের মধ্যে দুজনা খাম হয়েছে। কারা মেরেছিল? আমির খান মেরেছে, আর বানি বেবি মেরেছে, বাক্কার, সাদ্দাম এরা মেরেছে। তারা কোথায় আছে? তারা কোথায় আছে কি করে বলবো? আপনার বাড়ির লোক কোথায় আছে? খাম হয়েছে। আমার বাড়ির লোক হসপিটাল গিয়েছিল, কোন hospital? এটুকু জানি। খড়িবুনা হসপিটাল, নসিপুর হসপিটাল গেছে, আপনারা এটুকু থানাতে জানি। কমপ্লেন করেছেন? মা থামাতে ওরা যাচ্ছে, মাকে একটা মুখা লাঠি করে মেরেছে, হাত ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, দিয়ে আমার বাড়ি বাড়ি সব টাকা মাকা সব নিয়ে গেছে, দিয়ে আমার বোনকে মেরেছে, আমার একটা বাচ্চা তুই মেরেছে আমার ভাই।